अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अला क़ियामतिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अला क़ियामतिल मुत्तक़ीन। अल्लाहु আকবার। প্রিয় দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আমাদের সাবজেক্ট যেটা ছিল সেটা নিয়েই আমরা আলোচনা করছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাকে বললেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার কলিজার টুকরা সাহাবীদেরকে বলে দেন যে যারা ৬টা জিনিসের গ্যারান্টি দিতে পারবে, আপনি বলবেন যে আল্লাহ তাআলার তরফ থেকে আমি তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি ৬টা আমল করলে আল্লাহর নবী বলছেন, আসমাল্লাহুল জান্নাহ, আমি জান্নাতের জামিনদার হয়ে যাব। তোমাদেরকে মিস হবে না, তোমরা জান্নাতের জামিনদার হয়ে যাবে। তোমাদের জান্নাতের জামিনদার আমি আল্লাহর নবী নিজে হব আল্লাহ তাআলার তরফ থেকে, এবং এই ব্যাপারে তোমরা উপকৃত হবা। ১ নম্বর, قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الانهار الى اخر আয়াত। আল্লাহ তাআলা বলছেন, قال الله هذا, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হাযা ইয়াউম, আজকের এই দিন, ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম, যারা সত্যবাদীদের পদ অনুসরণ করেছে, সত্য পথ এগিয়ে নিয়ে গেছে। সত্যবাদী কারা? সত্যবাদী যারা, আমি আল্লাহ তাআলা তাদের সঙ্গে আছি, নবীও তাদের সঙ্গে আছে। ১ নম্বর হচ্ছে, যখন কথা বলবে সত্য কথা বলবে। সত্য কথা বললে তুমি পরাজয় বরণ করবে না, বিজয় লাভ করবে। তুমি জান্নাতের জিম্মাদার আল্লাহ তাআলা নিজেই হবেন এবং রাসূল সাল্লাল্লাহু নিজেই হবেন। ২ নম্বর, ওয়াইজা ওয়াদা ওয়াখলাফা, কথা যখন বলবে, ওয়াদা যখন করবে, ওয়াদা খিলাফ করবে না, ওয়াদাটা টিকে রাখবে। শুনে রাখবা মুসলমান, আমরা মুসলমান, আমাদের জীবনের চাইতে কথার মূল্য অনেক অনেক বেশি। আমরা জীবন দিতে পারি, কিন্তু আমরা কথা দিয়ে কথা রাখবো না, এ জাতি আমরা না। ৩ নম্বর, আমানত রক্ষা করতে হবে, আমানতের হেফাজত করতে হবে, আমানত রাখলে তা রক্ষা করতে হবে। ৪ নম্বর, নারীগণ তার সতীত্ব যেন রক্ষা করতে পারে, এজন্য পরিবারের তরফ থেকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ৫ নম্বর, দৃষ্টিকে সংযত রাখতে হবে। আজকে আমরা বিভিন্ন দিকে লক্ষ্য করি, খেয়াল করি, এদিকে খেয়াল করলে হবে না, যেটা প্রয়োজন সেটা খেয়াল করতে হবে। ৬ নম্বর, তোমার জবান এবং তোমার জিহ্বা এবং তোমার হাত দ্বারা অন্য মানুষকে কষ্ট দিও না। এরপরে আরেকটি বিষয় আমরা আজকে আলোচনা করব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2413 নম্বর হাদিস, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال رسول الله صلى الله عليه وسلم قال لا تزول قدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس، عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وماله من أين اكتسب